ফেললেই বোঝা যায় এখানে কিছু একটা ঘটছে। বাতাসে সুর আছে, দেয়ালে স্মৃতি লেগে আছে, আর রাস্তাটা নিজেই যেন গল্প বলতে শুরু করে। ব্রাজিলের রিও ডি জেনেইরোর ঠিক এমনই এক রাস্তা রুয়া দু সেনাদো। সম্প্রতি টাইম আউট ম্যাগাজিনের বৈশ্বিক তালিকায় যে কুল রাস্তার স্বীকৃতি পেয়েছে। এই প্রথম কোন লাতিন আমেরিকান রাস্তা তালিকার শীর্ষে উঠে এসেছে। ওসাকা, মন্ট্রিয়াল, পোর্তাতোর মতো শহরের নাম পেছনে পড়ে গেছে, কিন্তু এই স্বীকৃতি হঠাৎ আসেনি। এর পেছনে আছে দীর্ঘ এক রূপান্তরের গল্প। রাস্তা জুড়ে মানুষের ভিড়, কোথাও ভাজা খাবারের গন্ধ, কোথাও কফির উষ্ণ ধোয়া। সাম্বার তালে তালে শরীর নিজেই নড়ে ওঠে। পর্যটকেরা থেমে থেমে খাচ্ছে, শুনছে, দেখছে। এই রাস্তা যেন তাদের ধীরে হাঁটতে শেখায়। নভেম্বর 20-এ ঘোষিত এই স্বীকৃতি আসলে রুয়া দু সেনাদোর নতুন পরিচয়কে সামনে আনে। একসময় যে রাস্তা ছিল নিছক শহরের অংশ, এখন সেটাই রিওর সবচেয়ে প্রাণবন্ত সাংস্কৃতিক করিডর। এখানে পুরনো ও নতুন পাশাপাশি হাঁটে। অন্যদিকে আধুনিক রেস্তোরাঁ, সৃজনশীল স্টুডিও ও সাংস্কৃতিক দল। সময় এখানে আলাদা আলাদা স্তরে বয়ে চলে, কিন্তু কোথাও সংঘর্ষ নেই। এই রাস্তার প্রাণকেন্দ্রগুলোর একটি হল আরমাজেম সেনাদো। একসময়ের গ্রানাদো কারখানা এখন রূপ নিয়েছে সঙ্গীত ও সাংস্কৃতিক ঠিকানায়। এখানে সাম্বা বাজে, নতুন ধারার অনুষ্ঠান হয়, নতুন মানুষ আসে, পুরনো দেয়ালের ভেতর জন্ম নেয় নতুন শব্দ। এই জায়গাটার ইতিহাসও সহজ নয়। এক ব্রাজিলিয়ান পর্যটকের মতে এই এলাকা সেই কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর স্মৃতি বহন করে, যাদের দাস হিসেবে এখানে আনা হয়েছিল। এত বৈষম্য ও সামাজিক ক্ষতের পরও এই জায়গাটা টিকে আছে। শুধু টিকে নয়, নিজের মতো করে বেঁচে আছে। টাইম আউট এই রাস্তার খাবার বা বিনোদনই দেখেনি, তারা দেখেছে এই রাস্তা কিভাবে মানুষকে এক করে, কিভাবে স্থানীয় পরিচয়কে বাঁচিয়ে রাখে। ইতিহাস সংরক্ষণ ও নতুনভাবে প্রাণ ফেরানোর উদ্যোগ মিলেই রুয়া দু সেনাদোকে বিশ্বমানের উদাহরণ বানিয়েছে। এই স্বীকৃতি এমন সময় এসেছে যখন বিশ্ব রাজনীতির নানা মন্তব্য নিয়ে ব্রাজিলে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে রুয়া দু সেনাদো যেন নীরবে বলে দেয় শহরের শক্তি লুকিয়ে থাকে তার রাস্তায়, তার মানুষের চলার ভিতরে।